রেপুটেশন এমন এক পাওয়ারফুল জিনিস যেটা তুমি ৫ বছরেরও বেশি সময় ধরে তৈরি করো, কিন্তু মাত্র ৫ মিনিটে এটা ধ্বংস হয়ে যেতে পারে। যদি তোমার রেপুটেশন স্ট্রং হয়, তাহলে তোমার ছোট ছোট কথাগুলোর প্রভাব অনেক স্ট্রংলি অন্য মানুষের উপর পড়বে। মানুষ তোমাকে অন্ধের মতো ফলো করবে যদি তোমার রেপুটেশন ভালো হয় তো। কিন্তু তুমি যদি নিজে থেকে নিজের রেপুটেশন তৈরি না করো, তাহলে মানুষ তোমার হয়ে তোমার রেপুটেশন তৈরি করে দেবে। আর এটা তোমার জন্য একদমই ভালো হবে না। রেপুটেশন কতটা মূল্যবান একটা জিনিস, সেটা এই 48 লস অফ পাওয়ার এর ল 5টা জানলেই তুমি বুঝতে পারবে। ল নাম্বার 5, so much depends on reputation, guard it with your life. সুনাম বা খ্যাতির ওপর অনেক কিছু নির্ভর করে, তোমার জীবন দিয়ে তা রক্ষা করো। আর আজকে আমরা জানবো এই ল সম্পর্কে, এটা কিভাবে কাজ করে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, তুমি কিভাবে তোমার একটা স্ট্রং রেপুটেশন তৈরি করতে পারবে। রেপুটেশন হলো খ্যাতি, অর্থাৎ সবার সামনে তোমার ইমেজটা কেমন, মানুষ তোমাকে কতটা বিশ্বাস করে বা মানুষ তোমাকে কিভাবে দেখে, সেটাই রেপুটেশন। এখন আমাকে বলো, অ্যাপলের পণ্য মানুষ এত দাম দিয়ে কেন কেনে? রোলেক্সের সব থেকে কম দামি ঘড়িটির দাম ৫,৮৩,০০০ টাকা। তাহলে মানুষ এত দাম দিয়ে কেন রোলেক্স ঘড়ি ইউজ করে? শুধুমাত্র শো অফ করার জন্য? কিন্তু শো অফ করার জন্য তো আরো অনেক ফোনের ব্র্যান্ড আছে, আরো অনেক ঘড়ির ব্র্যান্ড আছে। কেন অ্যাপল আর কেনই শুধুমাত্র রোলেক্স? মানুষ এত টাকা দিয়েও শুধুমাত্র এই ব্র্যান্ডগুলো কিনছে ব্র্যান্ডগুলোর রেপুটেশনের কারণে। রেপুটেশন কতটা ইম্পর্টেন্ট, এটাকে কেন লাইফ দিয়ে হলেও রক্ষা করতে বলা হয়েছে এই 48 লস অফ পাওয়ারের ল নাম্বার 5-এ, এটার সব থেকে বড় উদাহরণ হলো ইলন মাস্ক। ২০২১ সালে ইলন মাস্ক একটা টুইট করছিল যে টেসলা আর বিটকয়েনকে পেমেন্ট হিসেবে গ্রহণ করবে না। এই টুইটটা করার কয়েক ঘন্টার মধ্যে বিটকয়েনের দাম ১০ লক্ষ টাকা কমে গিয়েছিল। কেন ইম্যাজিন, ১০ লক্ষ টাকা কমে গিয়েছিল শুধুমাত্র ২ থেকে ৩ লাইন টুইট করার মাধ্যমে। মুখ ফুটে বলতেও হয়নি ইলন মাস্ককে, কারণ তার রেপুটেশনই এতটা স্ট্রং। এই খ্যাতি এতটা গুরুত্বপূর্ণ কারণ তুমি যতই প্রতিভাবান হও না কেন, তোমার প্রতিভা দেখবে কে? মানুষই তো দেখবে, তাই না? তাই মানুষের সামনে তোমার ইমেজটা কেমন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, রাইট? এবার তাহলে আসি, তুমি কিভাবে তোমার স্ট্রং একটা রেপুটেশন তৈরি করতে পারবে। নাম্বার 1 হচ্ছে নিজের কথা ও কাজের মিল রাখো। যদি তুমি কথা এবং কাজের মধ্যে মিল না রাখো, তাহলে মানুষ তোমার উপর সেই বিশ্বাসটা করতে পারবে না। আর বিশ্বাস না করতে পারলে রেপুটেশন স্ট্রং হবে না। আমি অ্যাপলের উদাহরণ দিলাম, রোলেক্সের উদাহরণ দিলাম, ইলন মাস্কের উদাহরণ দিলাম। এদের প্রতি কিন্তু মানুষের ট্রাস্টটা অনেক বেশি, যে আমি যদি রোলেক্স ঘড়ি একবার কিনি, সেটা আর নষ্ট হবে না, সেটা অ্যান্টিক পিস হয়ে যাবে। তাই যা বলবা তাই করবা, না করতে পারলে বলার কোনো দরকার নেই। ২ নাম্বার হলো একমত না হলেও মানুষকে সম্মান করো। সবার সাথে তোমার মতের মিল হবে না, সেটাই স্বাভাবিক। তার মানে এই না যে তুমি তাকে অপমান করবে। রেপুটেশন শুধু তোমার কথা বা কাজ দিয়ে না, তুমি অন্য মানুষকে কিভাবে ট্রিট করো সেটার উপরেও অনেকটা ডিপেন্ড করে। আর সম্মান দিলে সম্মান পাবা। তাই রেপুটেশন স্ট্রং করতে চাইলে দ্বিমত হওয়া সত্ত্বেও, মানুষকে অপছন্দ করা সত্ত্বেও রেসপেক্ট করো। ৩ নম্বর হচ্ছে গসিপ করো না। কারোর পেছনে কারোর নামে খারাপ কথা বলা, তা যতই মজার হোক না কেন, এটা তোমার রেপুটেশনে অনেক ব্যাডলি প্রভাব ফেলবে। যদি কারোর সামনে কোনো কথা বলতে না পারো, তাহলে তার পেছনেও তার নামে কোনো ধরনের কোনো খারাপ কথা বলবে না। যদি প্রয়োজনই পড়ে, তাহলে তার সামনে গিয়ে
পোলাইটলি ভদ্রভাবে তাকে বোঝাও। তার পেছনে অন্য মানুষের সাথে তার সম্পর্কে গসিপ করো না। এটা অনেক থার্ড ক্লাস একটা বিহেভিয়ার। রেপুটেশন বাড়ানোর জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন তোমার ওভারঅল ব্যক্তিত্বটা ভালো হতে হবে, তোমাকে ট্রাস্টওয়ার্দি হতে হবে, সৎ থাকতে হবে। এ ধরনের অনেক বিষয় রেপুটেশনের জন্য কাজ করে। বাট এই ৩ টা আমার কাছে অনেক ইম্পোর্টেন্ট বলে মনে হয়েছে। তাই এগুলো ফলো করো অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে।